নমস্কার, গুড মর্নিং সবাইকে। ঝকঝকে শীতের সকালে বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। না, পুরোপুরি অজানা নয়, তবে আমরা দুজন বেরিয়ে পড়েছি আজকে হর্নবিলের ছবি তোলার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি সেবক। এবার আমরা এখানে একটু মাকে প্রণাম করে এগিয়ে চলছি। এখন আমরা কালীঝোড়া যে ড্যামটা সেখানে এসেছি। আমরা যাচ্ছি এখন লাট পাঞ্চারের রাস্তায়, তাই তো? তারপরে কোথায় যাবো? আচ্ছা, হর্নবিলের ছবি তুলতে আমরা লাট পাঞ্চারের রাস্তায় যাচ্ছি। প্রচন্ড স্টিপ রাস্তাটা, এত স্টিপ, যাই হোক মোবাইল ধরে রাখা যাচ্ছে না, আমরা দেখাতে পারছি না সেরকম করে, কিন্তু অপূর্ব, দারুণ লাগছে, ঠান্ডা লাগছে বেশ। হ্যাঁ, তিস্তার ভিউটা দারুণ, সেই জন্য এখানে দাঁড়ালাম। চলো। কতটা কষ্টকর এই রাস্তায় যাওয়া, এদের কাছে এখন সেটা কোনো ব্যাপারই না। এইরকম ভাবে চলে। এই যে এখানে একটা বাড়ি আছে, এরকম আরো বাড়ি আছে। ওই দূরে একটা বাড়ি আছে, ওখানে বাড়ি আছে। এই অবধি 4-5টা বাড়ি দেখলাম। এইরকম রাস্তায় ওরা ওঠানামা করে রোজ। আমরা এখানে 11টায় ঢুকেছি, দেখছি অনেকেই এখানে আছে। 11টা থেকে আমরা 2:30 অবধি আমরা এখানে বসেছিলাম। তারপর পাখি এসেছিল, যার জন্য আমাদের এখানে আসা। সেই পাখি দুটো এখন আমাদের চোখের ঠিক সামনে। এদের নাম হলো রুফোস নেক হর্নবিল। এখানে যে পাখিটা পুরো কালো সেটা ফিমেল, আর যে পাখিটার বডিটা কালো আর মাথাটা ঠিক ব্রাউন বা অরেঞ্জ এরকম কালারের, সেটা হচ্ছে মেল। সকাল থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এরা ঠিক দুপুরের দিকে, মানে 1:30 থেকে 2টো, ঠিক এই রকম সময়ে এরা এসেছিল। কিছুক্ষণের জন্য ছিল, তারপর আবার ঘরে ফিরে গেছে। উদ্দেশ্য যখন আমাদের সফল, সেই জন্য আমরাও এবার ঘরে ফিরে যাচ্ছি। এই হচ্ছে অবস্থা, রাস্তা ঠিক নয় এটা। একবার এরকম ভাবে নামতে হয়েছে, আবার এখন উঠতে হচ্ছে। এই যে রাই শাক, এখানে রাই শাক চাষ করেছে লোকাল লোকজন। আর ঠিক এইখানে একটা গরু পড়ে আছে, গরুটার পাটা ফ্র্যাকচার হয়ে গেছিল। ये जो यहाँ से रास्ता कालीझोड़ा तक गया है, एक रास्ता नीचे निकल गया। এইটা সেই রাস্তা, যে রাস্তায় তোমরা হর্নবিলের জন্য নেমে যেতে হয়, অনেকটা নিচে নামতে হয়।
জায়গা আবার দেখাচ্ছি। এখানে দেখুন আর এই সেই বাড়ি। এই যে কারমাট টাউন 3 আর এই যে হচ্ছে আমার হর্নবিল, এই যে আমার হর্নবিল। আমাকে নিয়ে এসে কেমন ভালো ছবি পেয়েছো বলো তাহলে? একদম পুরো হর্নবিল জয় জয়। my shades and hit the streets, no plan. Chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. राजू आप ओनर है ना? ओ होम स्टे का नाम थोड़ा बता दीजिए ना। सत्य हैंग होम स्टे। अच्छा लिटिल हिल होम स्टे कौन सा है? यही है ना? लिटिल हिल ये नहीं है, यहाँ से लगभग 4 किलोमीटर ऊपर। इसका नाम क्या बोला आपने? सत्य हैंग। सत्य है। इसका फ़ोन नंबर थोड़ा बोल दीजिए ना। फोन नंबर कॉन्टैक्ट नंबर जो कॉन्टैक्ट करके आएगा। लेवल है से तो भैया एक्शन कार्टून। भैया आपका इस होम स्टे का नाम थोड़ा बता दीजिएगा। सत्य हैंग होम स्टे। थोड़ा कॉन्टैक्ट नंबर और कॉन्टैक्ट नंबर 6294763983। अच्छा इससे ये इस नंबर में फ़ोन करेगा तो सीधा ये मेरे मोबाइल में लग जाएगा। ठीक तो है। फिर आप यहाँ आ सकते हो। पर जो इतना अच्छा जगह है, यहाँ से आप तो लोग तो इस होम स्टे में रह सकते हैं हाँ और जी। टेंटिंग भी कर सकते हैं ना। हाँ जी। टेंटिंग के लिए आप तो पैसा नहीं ले रहे हैं। और टेंट के लिए जगह तो अवेलेबल है, जगह का वो चार्ज नहीं लगेगा, लेकिन उसमें खाना होना अच्छा वो खाने का मिलेगा। खाना सब डिनर में चिकन वगैरह सब कुछ मिलेगा ना? हाँ जी, वो खाने का लगेगा। ठीक है ठीक है ठीक है। खाना का रेट क्या है थोड़ा अगर- खाना चिकन राइस लेगा तो 150। वेरी गुड। हाँ जी। और अंडा राइस अंडा राइस 100। ठीक 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 है ठीक है। मैं अगर इसको फेसबुक में डाल दूँ तो आपका कोई प्रॉब्लम तो नहीं है? प्रॉब्लम नहीं है, डाल दीजिए। ठीक है थैंक यू राजू। ओके। बहुत अच्छा प्रॉपर्टी है आपका, आप लोग देख सकते हैं कितना अच्छा व्यू है यहाँ से। बहुत नज़दीक भी है सिलीगुड़ी से। वंडरफुल लोकेशन, टोटल हेवन। यहाँ पर आप लोग बैठ भी सकते हैं, बैठने का भी बहुत अच्छा जगह है। Fantastic। জায়গাটা সত্যি খুবই সুন্দর। যারা একদিনের জন্য শিলিগুড়ির কাছে পিঠে ঘুরতে চান তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো। আর যারা রুফোস নেক হর্নবিলের খোঁজে আসবেন তারা তো এখানে সারাদিন ছবি তুলে থাকতেও পারেন কিংবা ব্যাক করে যেতে পারেন শিলিগুড়িতে। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক করবেন আর আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।